যদি খুব জোরে ওনাদের কাড়া হচ্ছে আপনাদের কাড়া হচ্ছে আর যদি আপনাদের কাড়াটা ফরিকে দিল তাহলে প্রাইজ দিয়ে দিবে। বাহ, খুব ভালো। এই জিনিসটা অনেক জায়গায় থাকে না, সবাই বলে মাথা না দিলে প্রাইজ দিব না, মাথা না দিলে প্রাইজ দিব না। ইনারা কিন্তু তবুও প্রাইজ দিতে রাজি আছে আর কি। তো যারা ওই মানে বাইরে থেকে কাড়াগুলো মানে মালিক আসবে তাদের জন্য জল খাওয়ার ব্যবস্থা থাকবে, খাবারও ব্যবস্থা দিয়ে দেবে। আপনারা আজকে দেখতে পাবেন যে পুরুলিয়া জেলার যে কাড়া রসিক আছে তার মধ্যে প্রতিটা কাড়া রসিকে জানে এই মেলা। তো সেই মেলারে আমি আজকে আপনাদের কাছে বিবরণ তুলে ধরবো যে এই বছর কত টাকা প্রাইজ থাকছে, কটি কাড়া থাকছে, কেমন হবে মেলা, তার সমস্ত বিবরণ আমি তুলে ধরছি। তো হয়তো থাম্বেল দেখে বুঝতে পেরে গেছেন যে আমি কোন জায়গায় এসেছি এবং আপনার কোন রসিকের মানে মূল রসিক কে ছিল তার সমস্ত বিবরণ আপনারা দেখতে থাকুন। তো বেশি কিছু কথা না বলে সরাসরি এখানকার যে সমস্ত কমিটি মহাশয় আছেন ওনাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরছি। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনাদের নাম ঠিকানাটা বলুন। আমার নাম রাহুল মাহাতো, গ্রাম নাপাড়া, পুঞ্চা থানা, পুরুলিয়া জেলা। আচ্ছা, তো এখানে যে আপনার দীর্ঘদিন থেকে মেলা হয়ে আছে, তো আপনি মানে প্রথম থেকে দেখতে পাচ্ছেন না তার আগে থেকে আর মেলা চলতো? তার আগে থেকে মেলা চলতো এই দিনটাই। আচ্ছা আচ্ছা, তো তাও মোটামুটি কত সাল আগে? মোটামুটি বয়স্ক লোক আছে আপনি জানতে পারবেন, মোটামুটি কতদিন আগে আপনার মানে আপনি আপনারা শুরু করাটা দেখেছেন না তার আগে শুরু হয়েছিল কাড়া লড়াইটা? আমরা শুরু প্রথম থেকে আছি। প্রথম থেকে দেখেছেন? প্রথম থেকে দেখেছি। আচ্ছা আচ্ছা, মোটামুটি কত সালে শুরু হয়েছিল? মোটামুটি 10। আপনার বয়স কত ছিল তখন? আমাদের তখন ধরলো বিয়া 22-23 ছিল। আচ্ছা, বিয়া হয়েছিল না? আচ্ছা, সেই সময়ে মানে শুরু হয়েছিল? সেই সময় শুরু হয়েছে। খুব ভালো। তো এই যে আপনাদের তখনকার কেমন মেলা হইতো আর এখন কেমন হয় এখানে? এখন মানে তখনের মতনই হয়। আচ্ছা, মানে তখন একটু বেশি আগ্রহ ছিল, বুঝলে, এখন একটু কমে গেছে। একটু কমে গেছে। এখন সব জায়গায় লড়াই হচ্ছে তো, জুড়ে পাতে লড়াই। আচ্ছা আচ্ছা, সেজন্য তো পুরনো আর মেলা আগে তখন এটা পুরনো মেলা সবার থেকে প্রথম এইখানেই আচ্ছা আচ্ছা আরম্ভ হয়েছিল। আচ্ছা, খুব ভালো। তো আমরা এখন এরপর জেনে নেবো যে এখানে মেলাটা কবে আছে? মহালয়ার দিনে। মহালয়ার দিনে। মহালয়াটা তো আগা আগা পেছন হয়, তো দিনটা বলতে হবে। 15ই আশ্বিন। 15ই আশ্বিন হবে নাকি? আচ্ছা, তো আপনাদের এখানে যে কাড়া লড়াই হবে তো আপনারা কবে থেকে নাম নথিভুক্ত করবেন? কালের থেকেই। কালের থেকে মানে যেই মাত্র ইউটিউব বের হবে সেই মাত্রই? সেই মাত্রই। আচ্ছা, আধার কার্ড জমা নেবেন? আচ্ছা, আর আধার কার্ড জমা যে নেবেন তো আপনার জোড়া কনফার্মটা কবে দিবেন? জোড়া কনফার্মটা দেবো এই আশ্বিনের 5 দিনে। আশ্বিনের 5 দিন? 7 দিন। 7 দিনে। আচ্ছা, মানে 5 দিন পর্যন্ত আপনারা আধার কার্ড জমা নিচ্ছেন? জমা নেব। আচ্ছা, 7 দিনে আপনারা কনফার্ম করছেন যে কে কার সাথে জোড়া ফটা পাচ্ছেন নাকি? আচ্ছা, খুব ভালো। তো আপনার দ্বিতীয়ত হচ্ছে যেটা এই আসরের আমরা প্রাইজ বিষয় জানবই। প্রাইজ খুব ভালো ভালো আছে, তো আপনার প্রাইজটাই বলুন আগে একটু। আপনার এই যে কোটি কাড়া আছে? 4টি কাড়া আছে। 4টি কাড়া আছে। তো 4টি কাড়ার মধ্যে আপনার 4 নম্বর কাড়ায় কত প্রাইজ আছে? 10,000। 10,000 টাকা। আচ্ছা, নামটা? সাধুচরণ মাহাতো। আচ্ছা, আপনার 3 নম্বর কাড়া? 3 নম্বর কাড়ায় 10,000 আছে। কাড়ার মালিক হচ্ছে প্রভাস মাহাতো। আচ্ছা, আর এরপরে আমরা জেনে নেব যেটা হচ্ছে 2 নম্বর। তো 2 নম্বর কাড়ায় আপনার কত প্রাইজ আছে এবং কোন রসিকের কাড়া? 2 নম্বর কাড়ায় প্রাইজ আছে 21,000 টাকা। নিশাগর মাহাতো। তো উনার এই যে 21,000 প্রাইজ আছে নাকি? 21,000 প্রাইজ আছে। তো আপনার 1 নম্বরটা এরপরে আমরা জেনে নেব যেটা সর্বশ্রেষ্ঠ প্রাইজ এখানে। তো সেইটা প্রাইজ কত আছে এবং রসিককে? প্রাইজ আছে 31,000। গৌতম গোরাইন। আচ্ছা, 1 নম্বরে। 1 নম্বর আছে গৌতম গোরাই, উনার কাড়ায় কিন্তু আছে 31,000 টাকা প্রাইজ। তো এই যে আপনাদের এতগুলি কাড়াগুলো আছে আপনার 4টি কাড়া, তো সেইগুলির আপনার জোড়াটা কেমন নেবেন বলুন? জোড়াটা লাগনি দেখে নিব। লাগনি দেখে? লেভেল যা লাগনি দেখে নিব লেভেল। আচ্ছা, মানে প্রত্যেকটা লেভেল দেখতে হবে? প্রত্যেকটা লেভেল দেখে নিব। আচ্ছা, বয়সও দেখবেন নাকি? বয়স দেখা হবে। বয়সও দেখবেন, লেভেলও দেখবেন? লেভেলও দেখবেন। আচ্ছা, তো তারপরে আপনারা আপনার কি বলবো লাগনি পড়লে লাগনিকে নেবেন না পিলুল দেখে নেবেন? লাগনি নিব। লাগনি নেব মানে জ্বর মেলটা হওয়ার পর আচ্ছা, জড়মেল হলেই লাগনি কাড়া নেব। আচ্ছা,
খুব ভালো। আমাদের হালি কাড়া যাতে সবাই লড়াইটা দেখতে পায়, সেই জন্য লড়াইটা করা তো হচ্ছে তোমার লড়াই দেখার জন্য। অবশ্যই অবশ্যই, হ্যাঁ। আর সেই যদি বাচ্চা পিলিটা লিয়া হয় তাহলে লোকে বলে গায়ে দেখলা বাচ্চা লোকে বলে মানে কারা লড়াই না করে যতটা নাম আছে না পড়ার, হ্যাঁ। তার থেকে বদনামটাই বেশি হলো যদি কারা না লাগে তো। কারণ এটা বহু পুরনো মেলা আর কি। আচ্ছা, তো এখানে সেরকম সুনামধন্য কোন কোন কারা মালিক এসেছে বলুন না? সুনাম ধন্য হরি মাহাতো এসেছিল। লাগাডে হরিমাতো, হ্যাঁ, উনি এখানে লাগাইছে, লাগাইছে। 2-3 বছর মাইনে গেছি প্রায়। প্রাইজ মারি নিয়ে চলে মাইনে গেছি, গেছে। হ্যাঁ 2-3 বছর মারিছে। আর ওর সঙ্গে লাগাতি আমরা। আর জিসে লেগে তারই বুঝতে। আচ্ছা কে আমরা তো ফুর্তি হয়, কাজ লাগলে বন্ধ ফুর্তি বেশি। আচ্ছা, প্রাইজ লাগলে ফুর্তি ফুর্তি বেশি, হ্যাঁ। বাহ, আজব লোক আর কি। কে বানেশ্বর এসেছে? বানেশ্বর ছিল। হ্যাঁ। আর কে এসেছে? হরিমাত। গুছাই বলো একটু ঠিক ঠাক। হরি মাহাতো, হ্যাঁ, বানেশ্বর মাহাতো, আচ্ছা, নডিয়া, নডিয়া, হ্যাঁ, পানু সিং লায়া, ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম, আচ্ছা, ও আসছিল। বাহ, গোবর্ধন মাস্টার আচ্ছা ফার্স্ট ওয়ার কাড়া। আচ্ছা, ওইটা। আচ্ছা, উনি জয়ী হয়েছিলেন পরাজয় হয়েছিল? জয় হয়েছিল, জয় হয়েছিল। জয়ী হয়েছিল। আচ্ছা, আর এই ইয়ার যেটা আপনার বানেশ্বর বাবু, পরাজয়। হরি মাহাতো জয়, হরিমাতো জয়ী। পানু সিংহ জয় ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো প্রাণকৃষ্ণ বাবুর এই খেলাটা ছিল না তখন অন্য? এটাই ছিল, এটাই ছিল, এটাই এটাই ছিল, ছিল। এটাই ছিল। মানে যতলা হাতে আছে কাড়া, হ্যাঁ। তার মধ্যে এই কাড়াটা মনে হচ্ছে বাঁচে এটাই আছে। বাঁচে কি? আছে, এটাই যতলা এখন। যে আপনারা লাগাইছে পুরনো। হ্যাঁ, আচ্ছা, আপনারা বুঝতেই পারলেন যেটা সত্যিকারে সেদিন উনার ফুল বেটায় বললো যে আমাদের যে কাড়াটা আছে এটা বলছে সেরকম জুড়ি পাড়ি সেরকম কানা নাই কাড়া। তো ঠিক সেরকমই এনাদের কাছে তো বক্তব্য পাওয়া গেল যে যতগুলো কাড়াকে পরাজিত হয়েছে বা জয়ী হয়েছে আমাদের আসরে যেটা পুরোনো দিনে সুনামধন্য রসিক, তার মধ্যে কিন্তু প্রাণকৃষ্ণ বাবুর কাড়াটা এখন বর্তমানে আছে আর কি। তো এই যে আপনাদের যেটা আসরে নিয়ম কানুনটা একটু আপনি বলুন। আমাদের আসরের নিয়ম কানুন, আমাদের বাসার বেড়া থাকবে, হুম, অবশ্য আর ওই মদ পড়া বন্ধ থাকবে। আচ্ছা, মানে এখানে ইউটিউবে বলা হয় বন্ধ আর তারপরে চলে পুরো? না না, আমাদের এখানে কোনো চলা নাই। আচ্ছা মেলা আচ্ছা, মানে অনেক মানে মানে আমাদের মেলাটা মানে 1 কিলোমিটার দূর, হ্যাঁ। কোনো চলবে না। আচ্ছা, না তো অনেক জায়গায় ওইরকম শুধু বলছে ইউটিউবটাকে সাজানোর জন্য যে আমাদের মদ ভরা বন্ধ এরকম তারপরে আপনার দেওয়া চলছে একবারে গোড়ালে বিকছে, না না না, আমাদের এই সকল নেই। এইসব নাই। না এসব আচ্ছা, যদি কেউ বিকতে চলে আসে একবারে ডাইলে দেবো আপনি। হ্যাঁ, মানে যদি একবারে সে কার সামনে আসে বা সরবরাহ বিকে, মদ দেওয়ার ব্যবস্থা করা যাবে। আচ্ছা, কমিটি তার জন্য যথাযথ ব্যবস্থা করবে। হুম। আচ্ছা, খুব ভালো। তো আপনার দ্বিতীয়ত এই যে মাথা জোড়াজুড়ির ব্যাপার কি কোনো আছে? মাথা আমাদের ঘরে যথাই দিবে। আচ্ছা, আর যদি ধরুন আসরের বাইরে তো আর আসরে গেছে। আচ্ছা মাথা দিয়ে আপনার কাছে কারা যদি পরাজিত হয়েছে সেটা দেখি না হোক, যথাই হোক, তাহলে কিন্তু আপনার প্রাইজ প্রাইজ দিয়ে দিন। দেবে। সেটা মানে যত আছে ততই। যত আছে ততই দিন দেবে। আর যদি আপনাদের কারা যদি মাথা না দেয় প্রাইজ দিন দেবে। প্রাইজ দিয়ে দেবেন। আচ্ছা, মানে যদি খুব জোরে ওনাদের কাড়া হচ্ছে আপনাদের কাড়া হচ্ছে আর যদি আপনাদের কাড়াটা ফরিকে দিল তাহলে প্রাইজ দিয়ে দেবে। বাহ, খুব ভালো। এই জিনিসটা অনেক জায়গায় থাকে না, সবাই বলে মাথা না দিলে প্রাইজ দিব না, মাথা না দিলে প্রাইজ দিব না। ইনারা কিন্তু তবুও প্রাইজ দিতে রাজি আছে আর কি। তো যারা ওই মানে বাইরে থেকে কাড়াগুলো মানে মালিক আসবে তাদের জন্য জল খাওয়ার ব্যবস্থা থাকবে। খাবারও ব্যবস্থা দিয়ে দেবে। মুড়ি ঘুগনি থাকবে। মুড়ি ঘুগনি। সকালে কি আসবে, কাড়াকে ছাড়িয়ে ও আসবে গাড়ি খাতে, ওগুলোকে লিখে দিব, জল লিখে দিব। জল খাবার ওগুলো ওদিকে পৌঁছান দেওয়া হবে। একবারে মানে কাড়ার কাছে কাছে লেগে দিলে পৌঁছান দেওয়া হবে। যতগুলো লোক থাকবে যতগুলো লোক থাকবে ওদের পার্টিটা ওয়াতে পাঠানো। এই কাড়া আমরা এতগুলো লোক আসছি, রাত্রে বেলা জ্বালা আসবে না। আচ্ছা, হ্যাঁ 10 জন 15 জন এরকম। আচ্ছা মুড়ি ঘুগনি থাকবে, জল। তোমাদের কতলা লোক আছে সেটাই এই বলছি, তোমাদের কতলা লোক আছে আচ্ছা আচ্ছা আমরা সেই এর ব্যবস্থা করে পৌঁছাবো। পৌঁছান দেওয়া হবে। আচ্ছা একবার খাওয়ার জন্য। হঠাৎ করতে লাড়ি উঠলো ঝঞ্ঝট। আচ্ছা, শুকনো যেটা হয় সকালবেলা যে খাবারটা সেই খাবারটা কিন্তু অলরেডি দিয়ে দেবে। তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত করব না কারণ আমাদের অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো তাই আপনাদের কাছে বলে থাকি যারা আধার কার্ড জমা করবেন আপনারা কমিটির নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে ফোন করবেন, তারপরে কিন্তু আধার কার্ড নিয়ে আসবেন। কারণ বর্তমান সময়ে কাজের দিন হচ্ছে কে কোথায় থাকবে, তার জন্য আপনারা জানার পর আপনারা আসবেন, কোন নম্বর দিবেন, কত বয়স, তার সমস্ত বিবরণ তুলে ধরে আপনারা আসবেন। তো এরপরে আর অন্যান্য কোনো কি প্রোগ্রাম থাকবে? মুরগি লড়াই আছে। মোরগ। হ্যাঁ, ওরা অ্যাকশন সে ছাড়া দাও।
আচ্ছা কারা এক চান্স ছাড়ি এক চান্স হুম আচ্ছা আপনারা এক চান্স করে এক ছাড়বেন chance, এক chance। তার মধ্যে যা হইলো হইলো হ্যাঁ এক chance। আচ্ছা তো আপনার এই যে মোরগ কি রকম প্রাইস আছে মোরগ 10টা মোরগ আছে 3000 করে। 3000 করে 3000 করে। আর 10টা মোরগ আছে 1500 করে। হ্যাঁ আর 10টা মোরগ আছে 1000 করে। আচ্ছা আর ওগুলা দু একটা থাকবে 500। আচ্ছা আচ্ছা ওইগুলা থাকবে কি? আচ্ছা মানে বুঝতে পারছেন যে মোরগও কিন্তু বিশাল প্রাইজ আছে যেটা অনেক জায়গায় কাড়ার প্রাইজ হয় না এরকম 3000 টাকা হয়তো 2000 টাকা দু দাঁতা কাড়াই হয়ে থাকে এরকম থাকে সেইকে কিন্তু প্রাইজ ধরে দিয়েছে মোরগ আর কি তো আপনার এই যে মোরগের খেলাটা কবে হবে ওই সেদিনেই ওটা বিকালে থেকে? বিকালে কাড়াড়া শেষ হওয়ার পরেই আচ্ছা তারপর থেকে শুরু হয় তারপর থেকে শুরু। আচ্ছা তো আপনার আরো কোনো কি নিয়ম আছে মোরগের মোরগের কোনো নিয়ম নাই। যারা মানে ধরলে 3000 টাকা যেটা আড়া থাকবে, হ্যাঁ সেটা মানে যদি মারিলেই প্রাইসটা তাহলে 500 টাকা ভাগে লাগবে। আচ্ছা 500 টাকা লাগবে 3500 আচ্ছা 3500 আর কাটকারকে কোনো লাগবে না না আজকে আর কিছু লাগবে না। আচ্ছা আচ্ছা কাটকারের কোনো বেচ টেচ নাই তো এরপরে আপনারা দেখতে থাকুন সে এখানকার সুনামধন্য গ্রামের সুনামধন্য কাড়াগুলি আপনারা দেখতে থাকুন পরপর আমি আপনাদের কাছে তুলে ধরছি তো ঠিক আছে বন্ধুগণ যদি আপনারা এই আসরে আসতে পারেন খুব ভালো যদি না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্য দিয়ে আপনাদেরকে অনবরত লড়াইগুলি পরপর দেখাবো হবে আর যদি আপনাদের জোড়া কনফার্মটাও পেতে চান তো সেটাও আপনাদের কাছে সবার আগে সর্বপ্রথম এই চ্যানেল পেয়ে থাকবেন কেন 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 আমাদের মায়েই বটে পুরুলিয়া জেলা সজুমর ঘরে ঘরে এখন মায়া লোক খাবারে ও মা সজুমর ঘরে ঘরে